আজকের যারা বিজ্ঞানী গবেষণা করছে তারা মনে করছে যে আমরা বানর থেকে তৈরি হয়েছি, নাউজুবিল্লাহ, যে আমরা বানর থেকে এসেছি। আসলে বিষয়টা উল্টা, বরং মানুষই বানর হয়ে যেতে পারে। বানর থেকে মানুষ এসেছে তা নয়। শরীয়ত কি বলে? মানুষই কি হয়ে যেতে পারে বলেন তো? বানর হয়ে যেতে পারে, মানুষই শুকুর হয়ে যেতে পারে। বিজ্ঞানীরা ধোঁকা খেয়েছে কিসে? মানুষের যে ডিএনএ আছে আর বানর আর শুকুরের যে ডিএনএ আছে, এই দুই ডিএনএ এত বেশি মিল যে মানুষ যদি আর দ্বিতীয় কোনো প্রাণীতে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেটা বানর আর শুকুর। আর তৃতীয় কোনো প্রাণীতে মানুষের রূপান্তর সম্ভব নয়। এই জন্য আল্লাহর আযাব এবং গজব হিসেবে বানু ইসরাইলদের কি হয়েছিল? আল্লাহ সামান্য ডিএনএ পরিবর্তন করে দিয়েছে, ওরা রাতের অন্ধকারে বানর আর শুকুর হয়ে গেছে। কেননা মানুষ থেকে বানর শুকুর করা খুবই সহজ। প্রচণ্ড মিল আছে বানর এবং শুকুরের ডিএনএর সাথে মানুষের ডিএনএর। এই ডিএনএর মিল দেখে বিজ্ঞানীরা পাগলেরা ভুল বুঝেছে কি যে আমরা হয়তো বানর থেকে মানুষ হয়েছে, নাউজুবিল্লাহ। আসলে শরীয়ত কি বলছে? মানুষই কি হয়ে যেতে পারে? বানর এবং শুকুর হয়ে যেতে পারে। মানুষ বানর এবং শুকুর থেকে আসেনি, কিন্তু মানুষ বানর এবং শুকুর হয়ে যেতে পারে। কিন্তু এটাও মনে রাখতে হবে আল্লাহর আযাব এবং গজবের কারণে। জি না না ডাকেনি তো। মানুষ আযাব এবং গজবের কারণে যারা বানর এবং শুকুরে পরিণত হয়ে যায় তারা কিন্তু আবার বেঁচে থাকে না, তারা মারা যায়, তাদের বংশ পরম্পরা বৃদ্ধি হয় না। সুতরাং আমরা এটাও বলতে পারবো না যে আজকে যারা বানর আছে তারা বানু ইসরায়েলের ওই অভিশপ্ত যাদের মানুষকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিল তাদের পরবর্তী বংশধর, তা নয়। বানর আল্লাহর একটা স্বতন্ত্র সৃষ্টি, শুকুর আল্লাহর একটা স্বতন্ত্র সৃষ্টি, মানুষ আল্লাহর একটা স্বতন্ত্র সৃষ্টি। কিন্তু মানুষ যদি দ্বিতীয় কোনো পশুতে পরিণত হয় তাহলে সেটা কোন পশুতে পরিণত হবে? বানর এবং শুকুর। এটা আল্লাহর গজব, আযাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে যে কোরআন শিখে এবং শিখায়, এটাই শ্রেষ্ঠ দাওয়াতি কাজ। আর এই জন্য এই শিক্ষার দাওয়াতি কাজের সবচেয়ে বড় শত্রু, কোরআনের জ্ঞান ছড়িয়ে দেওয়ার দাওয়াতি কাজের সবচেয়ে বড় শত্রু শয়তান। সবচেয়ে বড় শত্রুকে বলেন? শয়তান। আপনাকে আমি দলিল দিই, শয়তান যে সবচেয়ে বড় শত্রু তার দলিল। আমরা খাবারের শুরুতে বললাম বিসমিল্লাহ, পানি পানের শুরুতে বললাম বিসমিল্লাহ, বাথরুম টয়লেটে গিয়ে যাওয়ার শুরুতে বললাম বিসমিল্লাহ, যে কোনো ভালো কাজের শুরুতে বললাম বিসমিল্লাহ, পশু প্রাণী জবাই করার শুরুতে বললাম বিসমিল্লাহ, আর কোরআন পড়ার শুরুতে বললাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একমাত্র ব্যতিক্রম কোরআন, যার শুরুতে আপনাকে শয়তান থেকে বাঁচতে চাইতে হবে, তারপরে বিসমিল্লাহ। কোরআন পড়ার শুরুতে আগে শয়তান থেকে বাঁচতে চাও, তারপরে বিসমিল্লাহ বলো। কেন? এই কোরআন তোমাকে শয়তান পড়তে দিবে না, এই কোরআন তোমাকে শয়তান শিখতে দিবে না। আমরা যতজন গত 1 মাস, 6 মাস, 5 দিন, 1 সপ্তাহ, 10 দিন যাবৎ কোরআন থেকে দূরে আছি, কোরআন বুঝা এবং কোরআন শিখা এবং পড়া থেকে দূরে আছে, আমাদেরকে কে দূরে রেখেছে ভাই? শয়তান। মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে কি করবেন যেই মসজিদের আশেপাশের তরুণ যুবক কিশোর মদ জুয়া নেশা ফ্রি ফায়ার পাবজিতে মত্ত? ওই মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে আপনি করবেন কি? আমাকে উত্তর দেন। ওই মসজিদে একদিন সালাত আদায় করার লোক থাকবে না। আপনার স্বর্ণের মসজিদ বিরান পড়ে থাকবে, কেউ সালাত আদায় করার থাকবে না, কেউ না। কিন্তু ওই মসজিদের 10টা টাকার 5টা টাকা যদি আপনি শিক্ষার জন্য ব্যয় করতেন, মসজিদ যদি নাও থাকে তো মুসলমানেরা খোলা মাঠে সালাত আদায় করবে। জুইলাত লিয়াল আরদু মাসজিদা, সমগ্র পৃথিবী আমার জন্য মসজিদ করা হয়েছে। এবং জরিপ করলে দেখা যাবে, আল্লাহ ভালো জানে কত লাখ কত কোটি মুসলমানের সন্তান এই জেনারেশন কোরআন না শিখে এবং দ্বীনের জ্ঞান অর্জন না করেই বড় হচ্ছে, যেটা আজ থেকে 20 বা 30 বছর আগের চাইতে বেশি।
আজ থেকে 20 বা 30 বছর আগে আপনারা অন্তত মসজিদের মক্তবে কিছু শিখেছিলেন, কিন্তু এখন সেই মক্তব ব্যবস্থা না থাকার কারণে, স্কুলের সিলেবাসগুলো পরিপূর্ণ দিন বিমুখ হওয়ার কারণে দেশ ও জাতির বিশাল একটা অংশ দিন বিমুখ হিসেবে বড় হচ্ছে। এই সমস্যাকে সামনে রেখেই আদ-দাওয়া ইলাল্লাহ আল জামিয়া সালাফিয়ার অধীনে দেশব্যাপী মসজিদ ভিত্তিক দিন শিক্ষা, প্রতিটি মসজিদ হোক দিন শিক্ষার প্রথম পাঠশালা, এই মর্মে আমরা আমাদের দাওয়াতি সফর অব্যাহত এবং চলমান রেখেছি। ইতিমধ্যে আমরা বাংলাদেশের 4টি জেলার 126টি মসজিদ সফর করেছি আলহামদুলিল্লাহ, এবং আগামী ডিসেম্বরের প্রথম থেকে, এই ডিসেম্বরের প্রথম থেকে তথা এক সপ্তাহ পর থেকেই আপনাদের দিনাজপুর অঞ্চলে, দিনাজপুর জেলায় আমাদের দাওয়াতি সফর শুরু হবে এবং প্রতি উপজেলায় আমরা একদিন করে সময় দিব। ইতিমধ্যেই যারা অবগত ছিলেন তারা অনলাইনে আমাদের গুগল লিঙ্কে যে আবেদনের লিঙ্ক দেওয়া ছিল সেটা পূরণ করে আপনারা আমাদের কাছে পাঠিয়েছেন। সেই আপনাদের আবেদনের ভিত্তিতে আমরা মসজিদগুলোতে যাব। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা যেখান থেকে এসেছেন সেখানে ফিরে গিয়ে মসজিদ ভিত্তিক দিন শিক্ষাকে কিভাবে মজবুত করা যায় এটা নিয়ে কাজ করবেন। জামিয়া সালাফিয়া এবং আদ-দাওয়া ইলাল্লাহর কাছে মসজিদের দিন শিক্ষাকে শক্তিশালী করার জন্য পরিপূর্ণ সিলেবাস আছে, পরিপূর্ণ ট্রেনিংয়ের ব্যবস্থা আছে শিক্ষকদের, এবং পরিপূর্ণ ম্যানেজমেন্ট সিস্টেম আছে। শুধু একদল মানুষ উদ্যোগ নিয়ে বাস্তবায়ন করলেই হয়। তাতে যদি আমাদের সাথে যোগাযোগ এবং সম্পর্ক নাও থাকে তবুও তারা বাস্তবায়ন করতে পারবে। এরকম ব্যবস্থাপনা আমরা গড়ে তুলেছি এবং আপনাদেরকে সেই সুযোগ এবং সেবা দিচ্ছি। যেমন আজকে আপনাদের সামনে বাংলাদেশে আমি মনে করি যে পবিত্র কোরআন শিক্ষার জন্য, কোরআন শিক্ষার গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে বিশেষ করে আহলুল হাদিস এবং সালাফি সমাজে কাজ অনেক কম হয়নি বললেই চলে। আমরা সেই জায়গাটা পূরণ করার লক্ষ্যেই মসজিদ ভিত্তিক দিন এবং কোরআন, এই দুইটা শিক্ষাকে সামনে রেখে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। এবং আমাদের সিলেবাসের অন্যতম একটি বই আমরা উসমানী কায়দা নামে, ছোট বাচ্চারা যারা স্কুলে পড়ে তারা অতি সহজে কোরআন শিখতে পারবে, কোনো প্রকার পারিভাষিক একাডেমিক শব্দ ব্যবহার করা ছাড়াই তারা যেন কোরআন সহজে শিখতে পারে, এই মর্মে আমাদের সিলেবাসের অন্যতম একটি বই হচ্ছে এই কায়দা, উসমানী কায়দা। আমাদের আজকের এখানে বইয়ের স্টল থাকলে আপনারা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে যারা মসজিদের সাথে সম্পৃক্ত আছেন তারা আমাদের সাথে যোগাযোগ ছাড়াই, আমাদের সিলেবাসের আরও একটি বই আসতেছে, আগামীকাল অথবা পরশুদিন প্রকাশিত হবে, এবং আমাদের ট্রেনিং আয়োজন হবে 15 অথবা 16 ডিসেম্বর থেকে। যে সমস্ত মক্তব আমাদের অধীনে পরিচালিত হচ্ছে তাদের নিয়ে প্রথম আমাদের ইমাম এবং শিক্ষকদের নিয়ে ট্রেনিং সেশন আয়োজন হবে। পাশাপাশি আরও যে আমাদের সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো আমরা সেই ট্রেনিংয়ে আপনাদের সামনে পেশ করব এবং তুলে ধরব। আপনারা যারা যেখান থেকে এসেছেন জামিয়া সালাফিয়ার সাথে সম্পৃক্ত হয়ে মসজিদ ভিত্তিক এই দিন এবং কোরআন শিক্ষা কার্যক্রমে জড়িত হতে চান, তারা চেষ্টা করবেন সাধ্য অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করার। আর অচিরে আমরা দিনাজপুরে আসতেছি, 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে আমরা দিনাজপুর এবং রংপুর বিভাগীয় প্রতিটি জেলার প্রতিটি উপজেলায় একদিন করে সময় দিব। সেখানে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সাড়া এবং উপস্থিতি আমরা কামনা করছি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের এই আলোচনার একটু সামনে এগিয়ে যাই। আমাদের আলোচনার দ্বিতীয় অংশ হচ্ছে কোরআন শিক্ষা। সার্বিকভাবে মুসলমানদের শিক্ষার একটা চিত্র আপনাদের তুলে ধরলাম। এবার আসেন একটু কোরআনের শিক্ষার গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে সংক্ষিপ্ত একটু আলোচনা করি। কোরআন এমন একটি কিতাব যেই কিতাবের সাথে মুসলিম উম্মার ভাগ্য লিখিত আছে। এই কিতাবের সাথে মুসলমানদের ভাগ্য লিখিত কিভাবে? আমাদের সমাজে, আমাদের বাড়িতে, আমাদের দেশে এই কিতাবের অবস্থা হবে যেমন,
পৃথিবীতে আমাদের অবস্থা হবে তেমন। আমাদের সমাজে, আমাদের বাড়িতে, আমাদের রাষ্ট্রে এই কিতাবের অবস্থা হবে যেমন, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে বানিয়ে দিবেন তেমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ এই কিতাব দিয়ে এই উম্মতের একটা অংশকে পৃথিবীর সর্বোচ্চ স্থানে পৌঁছে দিয়েছেন, এই কিতাব দিয়ে এই উম্মতের একটা অংশকে পৃথিবীর সর্বনিম্ন স্থানে নামিয়ে দিয়েছেন। কোন অংশকে সর্বোচ্চ স্থানে পৌঁছে দিয়েছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়েন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য রওনা দিচ্ছেন মদিনা থেকে, সেই দিন জেরুজালেম শহর ঘিরে রেখেছে আবু উবাইদা ইবনুল জাররাহ, খালিদ ইবনুল ওয়ালিদ, আমর ইবনুল আস সহ এই সমস্ত বিখ্যাত প্রধান সেনাপতি এবং সাহাবী সহ প্রায় 12,000 মুজাহিদ বাহিনী, যার মধ্যে 4,000 আল্লাহ রাসূলের সাহাবী জেরুজালেম ঘিরে রেখেছে কয়েক মাস যাবত। জেরুজালেমের পাদ্রীদের আহ্বান হচ্ছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যতক্ষণ না আসবে ততক্ষণ মসজিদে আকসার চাবি আমরা হস্তান্তর করব না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারা থেকে 1500 কিলোমিটার দূরের পথে রওনা দেওয়ার জন্য মাত্র একজন গোলামকে সাথে, পালাক্রমে কখনো গোলাম উটের পিঠে, কখনো তিনি উটের পিঠে, এইভাবে তিনি সামনের দিকে আগাতে থাকলেন। যখন তিনি জেরুজালেমের গেটে পৌঁছাচ্ছেন তখন আবু উবাইদা ইবনুল জাররাহ প্রধান সেনাপতি হন্তদন্ত হয়ে ছুটে এসে দেখছেন যে আমিরুল মুমিনিনের গায়ে জীর্ণ শীর্ণ কাপড় এবং আমিরুল মুমিনিন রশি ধরে টানছে এবং উটের পিঠে বসে আছে একজন ভৃত্য গোলাম। তখন আবু উবাইদা ইবনুল জাররাহ বলছে, ইয়া আমিরুল মুমিনিন ইন্নার রোমান ইয়ানজুরু ইলাইনা নাজরাতা কিল্লাহ। হে আমিরুল মুমিনিন, আজকে বিশাল রোমান এম্পায়ারের পতন, হেডকোয়ার্টারের পতন হচ্ছে। আজকের যুগে বাংলাদেশের হাতে বা আফগানিস্তানের হাতে আমেরিকার পতন যেমন, যে আফগানিস্তান থেকে কেউ গিয়ে আমেরিকার নিউ ইয়র্ক, ওয়াশিংটন বিজয় করে নিল, পাহাড় থেকে উঠে আসা, মরুভূমি থেকে উঠে আসা কোনো এক কৃষক, ঠিক তেমনি রোমান এম্পায়ারের হেডকোয়ার্টার জেরুজালেম বিজয় করছে মরুভূমি থেকে উঠে আসা একজন তৎকালীন যুগের, তাদের 20-30 বছর আগের যুগের একজন রাখাল। তিনি এখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব। তো হে আমিরুল মুমিনিন, তারা আমাদের দিকে নিচু দৃষ্টিতে দেখবে যে দেখো মুসলমানদের আমিরের অবস্থা কি, খলিফার অবস্থা কি। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমক দিয়ে বললেন, আবু উবাইদা, এই কথা যদি তুমি না হয়ে অন্য কেউ বলতে আমি এত কষ্ট পেতাম না। আবু উবাইদা শোনো, কুন্না কওমান আযিল্লাহ, আজ থেকে 20-30 বছর আগে জাহিলিয়াতের যুগে আরবের মরুভূমিতে মক্কা এবং মদিনায় গত 1000 বছরেও কোনো সাম্রাজ্য কায়েম হয়নি, গত 100 বছরেও কোনো রাজত্ব তৈরি হয়নি। আমরা সেই জাহিলি যুগের মরুভূমির রাখাল, অন্ধকারাচ্ছন্ন যুগের মানুষ। আমাদের না কোনো নাম ছিল, না সুনাম, না খ্যাতি, না আমাদের দুনিয়াতে কেউ চিনত, না আমাদের কোনো টাকা পয়সা ছিল, না ক্ষমতা, না রাজত্ব ছিল। কুন্না কওমান আযিল্লাহ, আমরা নাম পরিচয়বিহীন এক অধপতিত জাহিলি যুগে বসবাস করা একদল মানুষ ছিলাম। আজ আল্লাহ আমার মতো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন পর্যায়ে পৌঁছে দিয়েছে যে আমি রোমান এম্পায়ারের হেডকোয়ার্টার জেরুজালেম বিজয় করছি। তার কারণ কি জানো? ইসলাম, কোরআন, এই কিতাবের মূল্যায়ন, দ্বীনের মূল্যায়ন। উপস্থিত 4000 সাহাবীর মধ্যে এই কোরআনের মূল্যায়ন যেমন ছিল, দ্বীনের মূল্যায়ন যেমন ছিল, পৃথিবীতে তাদের ক্ষমতা তেমন ছিল। আর আজকে আমাদের অধপতিত নিচে নামিয়ে দিয়েছে কিভাবে? আজ 80 বছর থেকে আমরা মুসলমানেরা মসজিদে আকসায় নামাজি সালাতি পড়তে যেতে পারি না, মাহরুম, বঞ্চিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিনটা পবিত্র ঘরের একটা পবিত্র ঘরে যাওয়ার ভাগ্য আল্লাহ আমাদের দেয়নি। এই হলো আমাদের অবস্থা। আল্লাহ আমাদেরকে এই পর্যায়ে নামিয়ে দিয়েছে কেন?
আমাদের বাড়ি ঘরে দিন এবং কোরআনের অবস্থা যেমন হয়ে গেছে, আল্লাহ আমাদের তেমন করে দিয়েছে। আর শুকুর এবং বানরে পরিণত হওয়া কঠিন কিছু নয়। আজকের যারা বিজ্ঞানী গবেষণা করছে তারা মনে করছে যে আমরা বানর থেকে তৈরি হয়েছি, নাউজুবিল্লাহ, যে আমরা বানর থেকে এসেছি। আসলে বিষয়টা উল্টা, বরং মানুষই বানর হয়ে যেতে পারে। বানর থেকে মানুষ এসেছে তা নয়। শরীয়ত কি বলে? মানুষই কি হয়ে যেতে পারে বলেন তো? বানর হয়ে যেতে পারে, মানুষই শুকুর হয়ে যেতে পারে। বিজ্ঞানীরা ধোঁকা খেয়েছে কিসে? মানুষের যে ডিএনএ আছে আর বানর আর শুকুরের যে ডিএনএ আছে, এই দুই ডিএনএ এত বেশি মিল যে মানুষ যদি আর দ্বিতীয় কোনো প্রাণীতে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেটা বানর আর শুকুর। আর তৃতীয় কোনো প্রাণীতে মানুষের রূপান্তর সম্ভব নয়। এই জন্য আল্লাহর আযাব এবং গজব হিসেবে বানু ইসরাইলদের কি হয়েছিল? আল্লাহ সামান্য ডিএনএ পরিবর্তন করে দিয়েছে, ওরা রাতের অন্ধকারে বানর আর শুকুর হয়ে গেছে। কেননা মানুষ থেকে বানর শুকুর করা খুবই সহজ। প্রচণ্ড মিল আছে বানর এবং শুকুরের ডিএনএর সাথে মানুষের ডিএনএ। এই ডিএনএর মিল দেখে বিজ্ঞানীরা পাগলেরা ভুল বুঝেছে কি যে আমরা হয়তো বানর থেকে মানুষ হয়েছে, নাউজুবিল্লাহ। আসলে শরীয়ত কি বলছে? মানুষই কি হয়ে যেতে পারে? বানর এবং শুকুর হয়ে যেতে পারে। মানুষ বানর এবং শুকুর থেকে আসেনি, কিন্তু মানুষ বানর এবং শুকুর হয়ে যেতে পারে। কিন্তু এটাও মনে রাখতে হবে আল্লাহর আযাব এবং গজবের কারণে। জি না না ডাকেনি তো। মানুষ আযাব এবং গজবের কারণে যারা বানর এবং শুকুরে পরিণত হয়ে যায় তারা কিন্তু আবার বেঁচে থাকে না, তারা মারা যায়, তাদের বংশ পরম্পরা বৃদ্ধি হয় না। সুতরাং আমরা এটাও বলতে পারবো না যে আজকে যারা বানর আছে তারা বানু ইসরায়েলের ওই অভিশপ্ত যাদের মানুষকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিল তাদের পরবর্তী বংশধর, তা নয়। বানর আল্লাহর একটা স্বতন্ত্র সৃষ্টি, শুকুর আল্লাহর একটা স্বতন্ত্র সৃষ্টি, মানুষ আল্লাহর একটা স্বতন্ত্র সৃষ্টি। কিন্তু মানুষ যদি দ্বিতীয় কোনো পশুতে পরিণত হয় তাহলে সেটা কোন পশুতে পরিণত হবে? বানর এবং শুকুর। এটা আল্লাহর গজব, আযাব।